মা দুর্গার আগমনে। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা মাসি ভাগ্নি মিলে রোদ্দুপুরে বেরিয়ে পড়ছি শহরের উদ্দেশ্যে। যেহেতু পূজা সামনে, এই কারণে একটু ছোট্টখাট্ট জিনিস কিনতে এসেছিলাম লিলির মোড়ে। তবে যারা কম টাকায় এবং মা দুর্গাকে বিভিন্ন জায়গায় দর্শন করতে চান, তাহলে তাদেরকে বলবো আমি আমার মতে যে শহরে অবশ্যই আসতে। কারণ হচ্ছে দিনাজপুরে বা আরও বিভিন্ন শহরে যেখানে যান না কেন, অলিতে গলিতে পূজা, এবং আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পাবেন এবং হিসাবও করতে পারবেন না যে এত পূজা অলিতে গলিতে। লিলির মোড় থেকে আমরা চলে এলাম রাজবাড়ি বা রাজবাড়িতে, যারা অনেকেই যে নামে চেনে, আমিও ঠিক তেমন করেই বললাম। তো এই প্রথমে যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা মেইন গেট। আমি এখন সোজা চলে যাব যেখানে দুর্গা পূজা উৎসব পালন হয় রাজবাড়ি বা রাজবাটি মন্দিরে। এখন যে গেট দেখতে পাচ্ছেন, এটা দুর্গা পূজার জন্য। আমি এখন সোজা চলে যাব মা দুর্গাকে দর্শন করতে। মহালয়ার দিনে রাজবাড়ি মন্দিরে বা রাজবাটি মন্দিরে কে কে আসছিলেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যদিও মন্দিরে আমি কয়েকবার এসেছিলাম, কখনো পুরনো রাজমহলে ঘোরা হয়নি, তবে আজকে ঠিক করছি যে অনেকটাই ঘুরে দেখব এবং সম্পূর্ণ করব ঘুরে। তবুও শেষ করতে পারিনি, কারণ প্রচণ্ড গরম ছিল এবং রোদের কথা তো বাদ দিলাম, কি প্রচণ্ড রোদ। আসলেই আমরা মানুষরা অনেকেই অনেক কিছু আরাম চাই, কিন্তু পাখিরা দেখেন এত রোদের মধ্যে কি সুন্দর করে খেলা করতে একসাথে ঘুরে বেড়াচ্ছে। দিনাজপুর থেকে ভাগ্নির বাসায় চলে এলাম। ভাগ্নির বাসায় আসার পর ভাগ্নির বাড়ির পাশাপাশি এক পূজা হচ্ছে, সেই পূজায় হাজির হইলাম। কারণ ভাগ্নি সেই পূজার জন্য নাকি অনেক এক্সাইটেড। কারণ যেহেতু পাশে পূজা হচ্ছে, বিভিন্ন রকম সেখানে আয়োজন করা হয় এবং তাদের ওখানে পূজা হওয়ার জন্য আমাদের এইদিকে ওর আসা হয় না এবং নাকি আসতেও মন চায় না। দুর্গা মণ্ডপের এখানে মা কালীর মন্দির আছে এবং এখানে হরিনাম সংকীর্তন হয় প্রতি বছরে। চলে যাচ্ছে এখন আমরা মা দুর্গাকে দর্শন করতে, যেহেতু পূজার কয়েকদিন বাকি আছে। ভাগ্নিদের এখানে পূজা কয়েকদিন বাকি থাকার পরেও সব কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে। আমার ভীষণ ভালো লাগলো যে কয়েকদিন বাকি থাকার পরেও সম্পূর্ণ কাজ হয়েছে। আমাদের এইদিকেও যেহেতু আমাদের বাড়ির পাশে পুজো, এই কারণে ভাগ্নিদের এইদিকেও আসা হয় না। সেহেতু ভাগ্নি বলল, মাসি একটু আমাদের এইখানে দর্শন করো, এবং যেহেতু তুমিও আসতে পারবে না, আমিও যাইতে পারবো না, তো একটু দেখো। তো গাইস, আজকে এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করি এবং সবার পূজা ভালো কাটুক। হরে কৃষ্ণ।